ঈদ উল ফিতরে মুক্তির মিছিলে ছিল বছরের অন্যতম আলোচিত সিনেমা মিশন এক্সট্রিম। সিনেমাটির প্রচারণা শুরু হয়েছিল, এরই মধ্যে দর্শক সিনেমাটির 1 মিনিট 33 সেকেন্ডের টিজার দেখেছে। টিজার জুড়েই আভাস মিলেছে উত্তেজনা ঠাসা অ্যাকশন ভরপুর সিনেমা। সবই ঠিক ছিল, কিন্তু করোনা ভাইরাসের কারণে আটকে গেল সিনেমাটির মুক্তির তারিখ। বিষয়টি নিশ্চিত করেছে সিনেমাটির পরিচালক, প্রযোজক এবং কাহিনীকার সানি সানোয়ার। করোনা ভাইরাস পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত মিশন এক্সট্রিম মুক্তি পাবে না বলে জানান তিনি। সানি সানোয়ার বলেন, এন্টারটেনমেন্ট দুনিয়ার জন্য উদ্ভুত পরিস্থিতি একটি বড় ধাক্কা। আমাদের এই ছোট মার্কেটের জন্য তো সুনামি, তারপর আমাদের ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। এখন ঈদে যেহেতু হচ্ছে না, তাই পরে কোনো একটি সুবিধাজনক সময়ে সিনেমাটির প্রথম পর্ব রিলিজ দিব, তার কিছুদিন পর আবার দ্বিতীয় পর্ব মুক্তি পাবে। পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমাটি সানি সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করছে ফয়সাল আহমদ। কেন্দ্রীয় চরিত্রে রয়েছে আরফিন শুভ, জান্নাতুল ফেরদাউস ঐশী, সাদিয়া, নাবিলা ও তাসকিন রহমান। চলতি বছরের শুরুতে মিশন এক্সট্রিম 2 পর্বের শুটিং শেষ হয়। কপ ক্রিয়েশনে ব্যানারে সিনেমাটি অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে: সুমিত সেনগুপ্ত, শতাব্দী, ওয়াদুদ, মাজদুন, মিজান, ইশেক, জাকের। মিশন এক্সট্রিম সিনেমাটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিসির কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হচ্ছে। গল্প চিত্রনাট্য লিখেছেন সানি সানোয়ার নিজেই। সিনেমাটির সহযোগী প্রযোজক হিসেবে রয়েছে মাইন্ড মাল্টিমিডিয়া ও ঢাকা ডিটেকটিভ ক্লাব। ঈদ উল ফিতরে মুক্তি পাওয়ার কথা ছিল মিশন এক্সট্রিম, কিন্তু করোনার কারণে আটকে গেছে তা। তো দেখা যাক করোনা পরিস্থিতি ঠিক হলে কবে মিশন এক্সট্রিম রিলিজ হবে। সেই পর্যন্ত সকল দর্শককে অপেক্ষা করতে হবে। এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।